কমলা, দার্জিলিং কমলা। দার্জিলিং এর কমলা এখন বাংলাদেশে, আমরা বলতে পারি এটি এখন সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। আমরা একটি বাগানে এসেছি। লেবু জাতীয় ফসলের উৎপাদন, সম্প্রসারণ এবং ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় একটি একক ফল বাগান, যে ফল বাগানে কৃষক চাষ করেছে কমলা, দার্জিলিং কমলা। আমরা দেখতে পাচ্ছি ফলন এবং মাশাআল্লাহ অনেক ভালো ফলন। এই কমলা বাংলাদেশে উৎপাদন হচ্ছে এবং আমাদের সিলেটে উৎপাদন হচ্ছে। কিরাটিতে আছি, অর্থাৎ কমলা বাগানে আছি। এই কমলা বাগানের যিনি মালিক, এই কমলা চাষ করছেন, তার সঙ্গে পরিচয় করে দিচ্ছি এবং তার সঙ্গে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পুরো নামটা একটু আমাদেরকে বলবেন। আমার নাম হইল গিয়ে নজরুল ইসলাম জাগিরদার, পিতা আচ্ছা। মোহাম্মদ আলাউর রহমান জাগিরদার, গ্রাম রোজাকপুর, পোস্ট অফিস নাপিং, সিলেট। আচ্ছা, আমরা সিলেট থেকে কথা বলছি, কমলা বাগান থেকে কথা বলছি। একটি টিলার ভাজে ভাজে যেখানে আনারস লাগানো হয়েছে, সাথে কমলা বাগান। কেমন লাগছে আপনার এই কমলা দেখে? কমলা এসেছে, আলহামদুলিল্লাহ। আপনার অনুভূতি কি যে সিলেটের মাটিতে কমলা হচ্ছে, সিলেটের মাটিতে কমলা হচ্ছে, এটা আমারও অনুভূতি এখন খুবই ভালো। স্যার আপনারা সহযোগিতা করায়, আনিসুর রহমান স্যার সহ আপনারা সহযোগিতা করায় আজকে এই বাগানটা আজকে 3 বছরের ভিতরে এই যে অবস্থানে এসেছে, আমি খুব খুশি, আমার এলাকার মানুষ খুব খুশি। আর আপনাদের ধন্যবাদ, কারণ এই জিনিসটা যেহেতু আপনাদের মাধ্যমে এসেছে। আমরা জানি দার্জিলিং কমলা বললেই আমরা দেখি যে মানে ওইটা দার্জিলিং কমলা হয় না। আমাকে অনেকে বলছে যে এটা চায়না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, এটা দার্জিলিং কমলা, যেটা আপনারা সারা দিচ্ছেন এটাই ঠিক। এখন দেখা যায় যে আপনারাও দেখতেছেন যে স্যার যে না, এটা দার্জিলিং হয়ে গেছে। কারণ দার্জিলিং হয় আমরা খুশি, এলাকাবাসীও খুশি। আচ্ছা, তাহলে আমরা কি এটুকু বলতে পারি যে আমাদের এই মাটিতে কমলা চাষ সম্ভব? আলহামদুলিল্লাহ হবে। এটা আমার অন্তত অভিজ্ঞতা হয়ে গেছে যে আপনার দার্জিলিং কমলা হওয়া সম্ভব। আশেপাশের অনেক মানুষ এই কমলা টেস্ট করেছে, খেয়েছে, কি মনে হয়েছে? তারা সবাই বলছে যে ভালো এবং দার্জিলিং অরিজিনাল কমলা। আরে আপনারা তো দেখতেছেন, এখন তো আমরা সবই সাথে সামনে পরীক্ষা দিতেছি, খাইতেছেন। এই বাগানে কতগুলো চারা আছে এখন বর্তমানে? আপনার এই বাগানে সর্বোচ্চ যদি নয় স্যার, তাহলে আপনার বিভিন্ন, আমার তো ভিন্ন প্রকার চারা হয়ে গেছে। কারণ আমার বাগানটা আসলে মিশ্র হয়ে গেছে। আমার বাগানটা দার্জিলিং এবং মালটা থাকে নাই, আমার এটা মিশ্র করতে হয়েছে আর কি। 4000-এর উপরে চারা আছে এই টিলায়, 4000-এর উপরে সব জাত। মানে এখন পর্যন্ত কমলা কি আপনি বিক্রি করেছেন? কমলা স্যার গত কালকে আমার 50 কেজি কাটা হয়েছে। গত বছর আমি 20 কেজি বেচেছিলাম, আর এই বছর আমি 50 কেজি কাটছি। এখন পর্যন্ত আমার যে চারাগুলা আছে এইগুলা ছোট, কিন্তু এইগুলার মধ্যে ফল যেটা আছে আমি মনে করি আর যেন আরো 150 কেজি হবে। আমরা একটু বলে রাখি যে এই বাগানটি প্রতিষ্ঠিত হয়েছে মাত্র 3 বছর আগে। 3 বছর আগে একটি বাগান লাগানোর পরে দ্বিতীয় বছরেই 20 কেজির মতো চলে আসছে, এবং তৃতীয় বছরে এসে আমরা দেখলাম যে এখান থেকে প্রায় 50 কেজির মতো অলরেডি বিক্রি হয়ে গেছে। আরো 150 কেজি মতো পাওয়া যাবে। এটা কি লাভজনক মনে করেন আপনি? ওটা যথেষ্ট লাভজনক। তবে স্যার আমরা ওই যে এলাকায় একটা প্রবাদ আছে, আমাদের যে লেবার কষ্ট অত্যন্ত বেশি। কারণ 600 টাকার নিচে লেবার পাওয়া যায় না। পরিচর্যার ক্ষেত্রে লেবার কষ্ট আমাদের বেশি। তো যদি মেশিনারিজ কোনো জিনিস যদি তাকে আমাদের যদি সাহায্য করা যায়, কারণ আপনারা তো করতেছেন, তারপরে আপনারা সাহায্য সহযোগিতা যদি করেন, তাহলে আমরা হয়তো উপকৃত হবে, কৃষক উপকৃত হবে। তাহলে আমরা একটি মাত্র সমস্যা জানলাম, যেটি হচ্ছে বাগান পরিচর্যার ক্ষেত্রে লেবার কষ্ট অনেক বেশি, শ্রমিকের একটা সংকট রয়েছে। যদি এই বাগানগুলোকে টিলার বা গার্ডেন টিলার বা এই জাতীয় কোনো যন্ত্র দিয়ে পরিচর্যা করা যায়, ঘাসগুলো আগাছাগুলো পরিষ্কার করা যায়, তাহলে আমরা মনে করতে পারি যে কষ্ট অনেক কমে আসবে, উৎপাদন খরচ অনেক কমে আসবে। আচ্ছা, এই বাগানটিকে সামনে আরো সুন্দর করার জন্য আপনার পরিকল্পনা কি? আমার পরিকল্পনা হলো আগামীতে আমি
এইবার 2 বছর দুই টাইম আমি সার প্রয়োগ করছি। আগামীতে আমি 3বার সার প্রয়োগ করতে হবে, কারণ গাছের চাহিদা হইল কি সার দিতে হবে, পর্যাপ্ত সার দিতে হবে। গরুর লেদা পাই, এইগুলা যদি আমরা পাই তাহলে আমরা মনে করি আর যে বাগানকে আমরা উন্নত করতে পারবো ইনশাল্লাহ। আমার এই বাগান থেকে আমি ওই আপনার সাহায্যে যে কম্পোস্ট সারটা পাইছিলাম, এটা দিয়ে আমি আমার বাগানকে বর্তমানে মানে আমরা কথা বলতে যাচ্ছি যে ভার্মি কম্পোস্ট বা জৈব সারের এই বাগানের জন্য জৈব সার হচ্ছে একটু অত্যাবশ্যকীয় উপাদান। যদি আপনি নিজে উৎপাদন করতে পারেন আপনার খরচটা অনেকটা কমে যাবে। ধন্যবাদ আপনাকে, আপনার বাগান সুন্দর হয়েছে, আগামীতে আরো সুন্দর হবে। আপনারা সহযোগিতা করার জন্য স্যার আপনাকে ধন্যবাদ, আর নিশ্চয় আমার স্যার ধন্যবাদ, যারা যারা এই বাগানে আপনার সহযোগিতা করেছে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি একটি ডালে মোটামুটি 6টি থেকে 8টির মতো কমলা এসেছে। আমরা একটি কমলা, যে কোনো একটি কমলা নিলাম। সুন্দর রং, হলুদ রং, পুরোটাই হলুদ, এবং বাহির দুটোতে হলুদ রং। এবং আমি আপনাদের একটু দেখাতে যাচ্ছি কি পরিমাণে রসালো। একটু বয়ে প্রচুর রস। সুন্দর কমলার কালার এবং হলুদ, ভিতরেও হলুদ বাইরেও হলুদ, অসাধারণ রং। শুধু রঙই না, এটার স্বাদও হচ্ছে খুব সুন্দর। আমরা যে কমলা বাগানটি নিয়ে কথা বলছি, এই কমলা বাগানটির একটি বিস্তীর্ণ ইতিহাস রয়েছে। একটি পরিত্যক্ত টিলাকে কিভাবে কমলা বাগানে রূপান্তরিত করা হলো। শুধু কমলা বাগানই না, সাথে আনারস আছে, এর সাথে মালটা আছে। অর্থাৎ একটি টিলাকে কিভাবে এই পর্যায়ে নিয়ে আসা হলো এবং কতদিন ধরে এই কার্যক্রম চালাচ্ছে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোলাপগঞ্জ, এই বিষয়ে আসলে একটু জানবো। আমাদের সাথে আছেন উপসহকারী কৃষি অফিসার মশরুর রহমান। মূলত ওনার হাত ধরেই এই বাগানটির সূত্রপাত। প্রথমেই কথা বলবো আপনার সাথে যে এই বাগানটি তৈরি, এই টিলাটি খুঁজে পেলেন কিভাবে এবং কিভাবে এই বাগানটি শুরু হলো, আমাদেরকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ স্যার। স্যার, এই বাগানটা আমাদের গোলাপগঞ্জ উপজেলা এবং বিয়ানীবাজার উপজেলার মধ্যবর্তী যে সীমানা স্যার, গোলাপগঞ্জের শেষ সীমানা, এখানে এই টিলাটা দেখতে পাই। রাস্তার ওদিক থেকে দেখা গেছে এটা পতির টিলা পালাইল। ওই পতির টিলা স্যার গাছ ছিল, এই যে বেলজিয়াম এগুলা ছিল গাছ, এগুলা সব কেটে নতুন করে টিলাটারে ড্রেসিং করে এইভাবে প্রথমে আনারস রোপণ করা হয়। পরবর্তীতে আমাদের সাইট্রাস প্রকল্পের যে একটা লেবু জাতীয় ফসলের প্রকল্পের কিছু প্রদর্শনীগুলা গোলাপগঞ্জ কৃষি অফিস থেকে দেওয়া হয় ওনাকে, এগুলা সেট আপ করা হয় স্যার। পরবর্তীতে আস্তে আস্তে দার্জিলিং কমলার বাগান হয়, এককভাবে দার্জিলিং কমলার বাগান, এরপরে মালটা, এরপরে এখানেও পেয়ারা, আনারস এগুলা লাগানো হয় স্যার। এরপরে এই বাগানটা আস্তে আস্তে 2020-21 সালে স্যার এই বাগানটা তৈরি হয়। করোনা মহামারীর সময় এই বাগানটা তৈরি হয়। আমরা যে কমলা বাগানটিতে এসেছি, আমরা দেখতে পাচ্ছি প্রতিটি গাছে ব্যাপক পরিমাণে ফলন। অর্থাৎ এক একটি গাছ থেকে প্রায় 20 কেজির মতো কমলা সংগ্রহ করা সম্ভব। আমরা আশা করছি যে বাংলাদেশেই এত সুন্দর কমলা উৎপাদন করা সম্ভব এবং আমাদের কৃষক সেটা করিয়ে দেখিয়েছেন। এবং আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে আর দেশের বাইরে থেকে কোনো কমলা আমদানি করতে হবে না। আমরা আমাদের কমলা আমাদের দেশে উৎপাদন করতে সক্ষম হব।